আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে বর্তমান বিএনপি সরকারের উপর আমেরিকার বড় একটি চাপ আসছে। আমেরিকা বিএনপি সরকারকে এখন ক্ষমতায় থাকুক চাচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউবের মধ্যে অনেক বেশি গুঞ্জন তৈরি হয়েছে। সেই কারণে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবাররা আমাকে এই বিষয়টা নিয়ে অনেক বেশি প্রশ্ন করে যে ব্যাপারগুলো কি আসলেই সত্য নাকি এগুলো গুজব আকারেই মিডিয়াতে ছড়ানো হচ্ছে। আজকে আমি এই সকল বিষয়গুলো নিয়েই একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, আমেরিকা বর্তমানে বিএনপি সরকারের উপর অনেক বেশি নারাজ হয়ে আছে। তার প্রথম কারণ হচ্ছে এই বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চীন সফরে গিয়েছে। এই বিষয়টা নিয়ে একেবারে আমেরিকা নারাজ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ডক্টর ইউনূসের শাসনামলে যে সকল চুক্তিগুলো আমেরিকার সাথে করা হয়েছে সেই চুক্তিগুলো আদৌ বাস্তবায়ন করবে কিনা বিএনপি সরকার, সেগুলোর এখনো 100% সিউরিটি আমেরিকাকে দেয়নি। এবং আমেরিকা আরও কিছু স্বার্থ হাসিলের জন্য বিএনপি সরকারকে যে চাপগুলো দিয়েছে সে চাপগুলো এখনো ভালোভাবে মেনেও নেয়নি বিএনপি সরকার। বিতর্কতভাবে আমেরিকার সাথে বর্তমান বিএনপি সরকারের অনেকগুলো বিষয় নিয়ে এখনো 100% সিদ্ধান্ত হয়নি। আবার চীন সফরও যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া। এ সকল বিষয় নিয়ে আমেরিকা চাচ্ছে যদি বিএনপি আমেরিকার রাডারের মধ্যে 100% না থাকে তাহলে এই রেজিমটা পরিবর্তন হয়ে যায়। আমেরিকা আরেকটা রেজিম বসানোর জন্য পরিকল্পনা শুরু করবে। অলরেডি হয়তোবা শুরুও করে দিয়েছে। আরও কিছু মাস বা কিছু বছর বিএনপি এই রেজিমটাকে দেখবে আমেরিকা। অন্যদিক দিয়ে এই সকল বিষয়ের কারণে বর্তমান যিনি সেনাবাহিনীর প্রধান আছেন ওয়াকারুজ্জামান, তিনিও চাপের মুখে পড়ে গিয়েছে। কারণ নির্বাচনের পরবর্তী সময়েই কিন্তু এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আমেরিকা গিয়েছিলেন 7 দিনের সফরে এবং সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কূটনীতিক ট্রেনিং নিয়ে আবার বাংলাদেশে এসেছেন। এখন আমেরিকার কথা হচ্ছে আপনাকে আমরা আমেরিকা এনে 7 দিনের কূটনীতিক ট্রেনিং দিলাম যে বর্তমান বিএনপি সরকার কিভাবে পরিচালনা করতে হবে এবং কাদের সাথে এবং কোন দেশের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এবং আমাদের স্বার্থগুলো কিভাবে পালন করবে বিএনপি সরকার। আপনি ওই বিষয়গুলো নিয়ে কাজ করেন এবং বিএনপি সরকারকে প্রেসারে রাখেন। এখন সেনাবাহিনীর প্রধান কি প্রেসারে রাখবে বিএনপি সরকারকে? সেনাবাহিনীর প্রধান উল্টো নিজেই প্রেসারে পড়ে গিয়েছে বিএনপি সরকারের দ্বারা। তারা বাধ্য হয়ে এখনো সেনাবাহিনীকে ব্যারাকে নিয়ে যেতে পারছে না। 23শে জুনে সারা বাংলাদেশে 6টি জেলার মধ্যে আর্মি মোতায়েন করতে হচ্ছে। এইদিকে বিএনপিকে কোনোভাবেই সেনাবাহিনীর প্রধান একেবারে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই সকল বিষয় নিয়ে আমেরিকা বর্তমান সেনাবাহিনীর প্রধানের উপর পেড়া হয়ে আছে এবং বিএনপির উপরও পেড়া হয়ে আছে। আর অন্য দিক দিয়ে ভারত তাদের খেলা খেলেই যাচ্ছে। ভারতের কথা হচ্ছে আমরা কোনোভাবেই বর্তমানে যে রেজিমটা আছে তাকে বেশি দিন বাংলাদেশে ক্ষমতায় থাকতে দিব না। দরকার হলে আরেকটা রেজিম বসিয়ে আমেরিকার যে সকল স্বার্থ আছে সেই রেজিম দিয়ে সে সকল স্বার্থগুলো পূরণ করব আমেরিকার। এই সকল বিষয় নিয়ে আমেরিকার কূটনীতিকদের সাথে ভারতের কূটনীতিকদের দফায় দফায় দিল্লির মধ্যে বৈঠক বসছে এবং চীনের কূটনীতিকদের সাথেও বৈঠক বসছে দিল্লির মধ্যে ভারতের কূটনীতিকরা। ভারতের মেইন একটাই টার্গেট এখন বিএনপি রেজিম হটাও, জামাত এবং এনসিপির টোকাইদেরকে হটাও।
কোনোভাবেই এই রেজিমের ক্ষমতা যাতে দীর্ঘায়িত হতে না পারে, ভারতের টার্গেট সেটা। আর সকল স্বার্থ জলাঞ্জলি দিয়ে দিবে ভারত, এটাই হচ্ছে বাস্তবতা। সে কারণেই আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতারা আছে এবং বাংলাদেশে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা আছে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। এদিক দিয়ে বিএনপি, জামাত এবং এনসিপি পাগল হয়ে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা এখন মিটিং মিছিল করছে রাজপথে, তাদেরকে গুম করে মেরে বিভিন্ন নদীতে ফেলে দেওয়া হচ্ছে। 1-2 দিন পরেই কিন্তু আমরা সেই সকল লাশ ভেসে উঠতে দেখছি। গত 22 জুন ছাত্রলীগের যে সকল নেতা কর্মীরা ঢাকার মধ্যে জয় বাংলা স্লোগানের রাজপথ প্রকম্পিত করেছিল, তাদের লাশও আমরা তুরাগ নদীতে পেতে দেখেছি। 3 জনের লাশ অর্ধগলিত অবস্থায়। সো বিএনপি, জামাত, এনসিপি এখন পাগল হয়ে গিয়েছে ভয়ে। তাদের মাথার উপর থেকে আমেরিকার ছায়াও সরে যাচ্ছে, সেনাবাহিনীর প্রধানও চাপে পড়ে আছে, তার ছায়াও সরে যাচ্ছে। অন্য দিক দিয়ে ভারত সকল দিক দিয়ে আমেরিকা এবং চীনের সাথেও কূটনীতিকভাবে সেটেলমেন্ট করে ফেলছে। এমত অবস্থায় বিএনপি, জামাত এবং এনসিপি জোট পাগল হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামলেই তাদেরকে গুম করে মেরে ফেলে নদীতে ফেলে দিচ্ছে। এই সকল বিষয়গুলো বিএনপি সরকারের দেউলিয়ত্বের সকল কিছু প্রকাশ করে। কারণ তারা যে দুর্বল একটি সরকার, তারা 4 মাসের মধ্যেই আওয়ামী লীগের ভয়ে সেনাবাহিনী মোতায়েন করে, তারা ছাত্রলীগের নেতা কর্মীরা রাজপথে মিছিল করলে বিনা অপরাধে কোনো মামলা ছাড়াই তাদেরকে গুম করে হত্যা করে নদীতে ফেলে দেয়। এই অবস্থায় বাংলাদেশের জনগণ চুপ করে থাকতে পারে না, বিশ্বে যত প্রভাবশালী রাষ্ট্রগুলো আছে তারাও চুপ করে থাকতে পারে না। এবং এই রকম দেউলিয়ত্ব সরকারকে কোনোভাবেই বেশি দিন ক্ষমতায় রাখাও ঠিক হবে না। তাহলে বাংলাদেশটাও ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশের মানুষও অনেক বড় বিপদে পড়ে যাবে এবং বাংলাদেশ দুর্ভিক্ষের কবলে পড়বে। এবং বিশ্বে যে সকল পরাশক্তি আছে তারাও তাদের স্বার্থ হাসিল করতে পারবে না। কারণ আনস্টেবল একটা সরকার থাকলে যতই প্রভাবশালী দেশ হোক, অনেক চেষ্টা করার পরেও তাদের স্বার্থগুলো হাসিল করতে পারে না, যেটার প্রমাণ আমেরিকা এখন হারে হারে পাচ্ছে। অন্তত আওয়ামী লীগ সরকার থাকলে, আওয়ামী লীগের সাথে আঘাত করলে এবং ভারতকে যদি কনভিন্স করতে পারত, আমেরিকা তাদের স্বার্থগুলো আওয়ামী লীগের সাথে সম্পর্ক করে হাসিল করতে পারত। এই বিষয়গুলো কিন্তু আমেরিকা এখন হারে হারে বুঝতে পারছে এবং ভারতও আমেরিকাকে বোঝাতে সক্ষম হচ্ছে। সেই কারণে আমেরিকা এই বিএনপি, জামাতের, এনসিপি যে রেজিমটা আছে সেই রেজিমটাকে আবার পতন করার জন্য যা যা কিছু করা প্রয়োজন সকল কিছু ভারতের সাথে বৈঠক করে 100% সিদ্ধান্ত নিয়ে করবে। অচিরেই দেখতে পাবেন বাংলাদেশের মধ্যে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে বিশাল আরেকটি গণ আন্দোলন সৃষ্টি হচ্ছে এবং হয়তো আরেকটি গণ অভ্যুত্থানও হয়ে যেতে পারে। আর সেই গণ অভ্যুত্থান হবে আলবদর, আল শামস, রাজাকারদের নাতিপুতদের বিরুদ্ধে এবং এই বিএনপি অপশাসন বলেন এই দুঃশাসনের বিরুদ্ধে। আর এই গণ আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের আপমার সকল জনতা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থাকবে। 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে তার 10 ভাগ বা 10 গুণ বলেন মানুষ আগামীতে যে গণ অভ্যুত্থান হবে আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে। 5 আগস্টের থেকে ভয়ঙ্করতম গণ অভ্যুত্থান আগামীতে হবে, আর সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিবে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই ধরে রাখতে পারেন বিএনপির আগামীতে ভবিষ্যৎ খুবই খারাপ। তার মেইন রিজন হচ্ছে বিএনপির কিছু ভুল রাজনীতি। আশা করছি যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, আমি যে সকল বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি এবং যে সকল বিষয়গুলো ভিডিওর মধ্যে তুলে ধরেছি, তারা সকল কিছুই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ধন্যবাদ সকল।